শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। আমিও ভালো আছি তোমাদের আশীর্বাদে। দিদিভাই, দাদাভাই, প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো। আর যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা আমার নতুন চ্যানেলে সাবস্ক্রাইব করো নাই, তারা আমার চ্যানেলকে প্লিজ সাবস্ক্রাইব করো, পাশে থেকো। আর আমার চ্যানেলের নাম রাজবংশী ব্লগ মামুনি। ঘুম থেকে উঠেই আমি তাড়াহুড়ো করে ঝাড়ু দিয়ে নিচ্ছি। মেয়ের প্রাইভেটে আমাকেও যেতে হবে। মেয়ে তো একাই যেতে পারে না। একাই যেতে পারে কিন্তু ওর ভয় লাগে, কেন জানি না, ও একাই যেতে ভয় পায়। তাই আমাকেও যেতে হবে। তাই তাড়াহুড়ো করে ঝাড়ু দিয়ে নিচ্ছি। আমিও মেয়ের সাথে চলে যাব। ঝাড়ু দিয়ে আমি একখানে গোটো করলাম। গোটো করে তারপর এগুলো গামলায় তুলে আমাদের যে পাশে পুকুরটা আছে সামনেই, এই পুকুরে আমি ফেলে দিচ্ছি। মেয়েকে প্রাইভেটে দিয়ে চলে এলাম বাড়িতে। আর আসার পথে একজন মাছ নিয়ে এসেছি, নদীর মাছ নিয়ে এসেছি। বাড়িতে অনেক কাজকর্ম আছে, তাই বাড়িতে এখন চলে যাই। আর মেয়ে একাই চলে আসবে, তোমরা দেখতে থাকো। বাড়িতে ঢুকলাম, ঢুকিয়ে মাছগুলো আমি রাখলাম রান্নাঘরে। রেখেই যে শুনতে পেলাম যে আমাদের পাশে এক বড় দুর্ঘটনা ঘটে গেছে। এক ডাম্পারে আর এক ডাম্পারকে লাগিয়ে দিয়েছে। তাই আমি আর সেটা তোমাদের সামনে তুলে ধরলাম না, কেননা আমার নতুন চ্যানেল কোনো কিছু হয়ে গেলে সেজন্য আমি আর তোমাদের সাথে এই শেয়ার করলাম না। খুবই মারাত্মকভাবে দুর্ঘটনা ঘটে গেছে। আমাদের যে রোডটা আছে এই রোড দিয়ে প্রচুর গাড়ি চলে, বিশেষ করে ডাম্পারগুলো আমাদের এদিকে রোডটা দিয়ে প্রচুর চলে। বিশেষ করে আগে আমি ছাগল পুষেছি। ছাগল আমার যাওয়া আসা করে, রাস্তাটা পার হয়। আমাদের যে সেলফ হেল্প গ্রুপটা আছে সেখানে গিয়ে ওরা ঘাস খায় সেই মাঠটাতে। তাই মাঠটা আসার পথে, বাড়ি আসার পথে অ্যাক্সিডেন্ট হয়। সেজন্য আমি আর ছাগল পুষি না। আগে আমার ছাগল ছিল, 5-6টা ছাগল ছিল। অ্যাক্সিডেন্ট হতে হতে আমার ছাগল শেষ হয়ে গেছে। তখন থেকে আমি ছাগল পুষি না, সবগুলোকে আমি বিক্রি করে দিয়েছি। বিক্রি করার পর দেখি বসেই আছি, আর কোনো কাজকর্ম নেই বাড়িতে। আগে তো ছাগল পুষতাম, সেখানেই সারাদিন আমার চলে যেত। আর এখন তো আর কোনো কাজকর্ম নেই ছাগল বিক্রি করার পর আমার। সেজন্য দেখছি সবাই ইউটিউব খুলতেছে, তাই আমিও ইউটিউব খুললাম একটা চ্যানেল। বুঝে আমি চ্যানেল খুলেছি, আমার কাছে কোনো মোবাইল নেই। তখন এই মোবাইলটা আমি কিনে নিয়েছি, কম দামি মোবাইল। এটা দিয়েই আমি শুরু করেছি। যদি আমি আমার চ্যানেলটাকে একটু দাঁড় করাতে পারি তাহলে আমি একটা নতুন মোবাইল কিনবো। আর যদি আমি দাঁড়াতে না পারি তাহলে আমাকে অন্য একটা পথ দেখতেই হবে। আর এতদিন বসে থাকা ভালো লাগবে না। আর তোমরা তো জানোই পল্লবী বাবা অসুস্থ। আর আমাদের সংসারে অভাবী সংসার, টানাটানির মধ্যে আমাদের চলতে হয়। পল্লবী বাবাকেই ওষুধ কিনতে হয় 500 টাকার মতন, সপ্তাহে 500 টাকার মতন ওষুধ কিনতেই হয়। ভালো করে কাজেও মন দিতে পারে না। 10:30 মেয়ে চলে এলো প্রাইভেট থেকে, 2টা প্রাইভেট, আজকে রবিবার চলে এলো। আর এসে যে মেখে এদিকে আমি ম্যাগি বানিয়ে দিলাম। অনেক দিন পর মেয়ে আজকে ম্যাগি খেলো। ম্যাগি আমি আনি না, চাউমিন শেষ হয়ে গেছে, ম্যাগি বানিয়ে দিচ্ছি মেয়েকে। এই যে ম্যাগি খেয়ে নিচ্ছে মেয়ে। আমাদের চাউমিন আনে পল্লবীর বাবা আসার পথে মেয়ের জন্য 1 প্যাকেট করে 2 প্যাকেট করে নিয়ে আসে। সেগুলো অল্প অল্প করে রান্না করে দেই মেয়েকে, মেয়ে খেয়ে নেয়। আর আজকে মেয়ে অনেক দিন পর ম্যাগি রান্না করে দিলাম, ম্যাগি খেয়ে নিচ্ছে। আমি ম্যাগি খাওয়াই না মেয়েকে। আমার শরীরটা আজকে ভালো না, তার জন্য আমি বেশি ভিডিও করতে পারিনি, ছোট ভিডিও করেছি। আর প্রতিদিন আমি ভিডিওগুলো স্পিড করে দেই, সেজন্য ভিডিওটা বড় হয়েছে। তাই আজকে ভিডিওটা আমি স্পিড করিনি, অল্প করেছি। আজকে ভিডিও আমার বেশি হয়নি, আমি দুপুরেই শুয়েছিলাম, তার জন্য আজকে আর কোনো ভিডিও আমার হয়নি। কমেন্ট করেছে এক দিদি ভাই, তাই সেটাকেও আমি তুলে ধরলাম তোমাদের মাঝে। তোমরা তো দেখোই যে কে কী কমেন্ট করে, তাই সেটা নিয়ে আমি কিছু বলবো। তাই দিদিভাই বলেছে কমেন্টে, কেন আমি শাশুড়ি মাকে মিষ্টি দেই নাই। তাই আমার এতবারই ক্ষমতা নেই সবাইকে একসাথে মিষ্টি খাওয়ানোর। যেহেতু জেঠিমা আমাকে বলেছে, আমার মনিটাইজ অন হয়েছে, একটা
ওই আনন্দে আমাকে একটা মিষ্টি খাওয়াও। আর আমি জেঠিমাকে কোনো দিন কিচ্ছু দেই নেই। জেঠিমা আমাকে বলল যে আমাকে একটা মিষ্টি খাওয়াও, মনিটাইজ অন হয়েছে। সেজন্য আমি শুধু জেঠিমার জন্যই নিয়ে এসেছি, আর কোনো বাচ্চাকে আমি দেই নেই, আর শুধু আমার মেয়েকেই দিয়েছি। আর আমার মেয়েকে তো যতবারই আমার না থাক, মেয়েকে আমাকে দিতেই হবে। যেন আমি শুধু একটা মিষ্টি এনেছি। তোমরা তো দেখেছো, ভিডিও তো আমি করেছি। মেয়ের জন্য একটা মিষ্টি আর জেঠিমার জন্য একটা মিষ্টি। তাহলে আমি এনেছি দুটা মিষ্টি এনেছি। তার মধ্যে জেঠিমার শরীরটা অনেক খারাপ, সেজন্য আমি জেঠিমাকেই দিয়েছি মিষ্টি। বলল দেখে মানুষের কোনো সিকিউরিটি নেই, আজ আছে কাল নেই, তাই আমি জেঠিমাকেই দিয়েছি মিষ্টি, আর কাউকে আমি দেই নেই। সেই প্রশ্ন নিয়েও করেছে যে তোমার শাশুড়িমাকেও দেওনি। কোন পল্লবীর বাবা শিলিগুড়ি থেকে আসার পথে মেয়ের জন্য নিয়ে আসে। প্রতিবারে পল্লবীর বাবা নিয়ে আসে না, তাই সেখান থেকেই পল্লবী বাবা যে নিয়ে আসে সেখান থেকেই অল্প না হলেও অল্প আমরা দিই শাশুড়ি মাকে। এরকম করে ভিডিও তো আমি শেয়ার করি না যে তুমি শাশুড়ি মাকে দিচ্ছ আরও শেয়ার করছো, এটা সেজন্য আমি কিছু শেয়ার করি না। পল্লবী বাবাই দিয়ে আসে তার মাকে, যেটুকু গানে এখান থেকেই অল্প কিছু দিয়ে আসে পল্লবী বাবাই। আর এক দিদি ভাই কমেন্ট করেছে আমি নাকি পিয়ার চাকর। আমি যদি পিয়ার চাকর হই, তুমি হাত পেতে দিদি ভাই টাকা নেও না, তাহলে তুমি কি? তো পিয়ার ছেলেকে কোলে নিয়ে আমি ওর হাত পেতে টাকা নেই না, নেই ভালোবেসে, বাচ্চাকে ভালোবাসি দেখেই আমি কোলে নেই। আর হিসাবে তুমি যে হিসেবে কথাটা আমাকে বলছো, তাহলে সবারে চাকর। তুমি কি ধরনের মানুষ দেখেই বোঝা যাচ্ছে, কমেন্টটা দেখে বোঝা যাচ্ছে তুমি কি ধরনের মানুষ। হাত পেতে তুমি টাকা নেও না কারো কাছ থেকে, সেটাকে ভিক্ষা করা বলে না দিদি ভাই? বলো তো আগে দেখি। তুমিও তো হাত পেতে টাকা নিচ্ছ। ভিখারিগুলো যে আছে ভিক্ষা করে, সেও তো হাত পেতে টাকা নেয়। যদি কোনো কাজ করি তাহলে হাত পেতে টাকাটা আমাদের নিতেই হবে। তাহলে ভিখারিগুলা আর আমরা একেই ধরে নিলাম, কাজ করে টাকাটা নেই আর ওরা মুখ দিয়ে চেয়ে টাকাটা নেয়। তাহলে পার্থক্য কি? আর কিছু বললাম না দিদিভাই, আরও যদি এই ধরনের কমেন্টগুলো দেখি আরও বেশি করে মুখ চালাতে আমি বাধ্য হব। পেয়েছ পিয়ার চাকর, এইভাবে তুমি কি কার চাকর দিদিভাই বলো তো একবার দেখি। কার হয়ে কথাগুলো বলছো একবার ডাইরেক্ট আমাকে খুলে বলো, যে আমি ওর হয়ে কথাগুলো বলছি, ওর সাথে কেন, তুমি কি হয়েছে ডাইরেক্ট কথাগুলো বলো তো। তারপর শুনি পিয়ার ছেলেকে কোলে নিলে তোমার বোধহয় জ্বলন আসে দিদিভাই। তো এই ভিডিওটা দেখো, আমার পুরো ভিডিওটা, তাহলে দ্বিতীয়বার কমেন্ট করবে, দেখি কি কমেন্ট করো তুমি। তুমি যতই কমেন্ট করবে আমি ততই আরও পিয়ার ছেলেকে কোলে নিব। তো আরও প্রতিদিন আমি ভিডিওতে দেব পিয়ার ছেলেকে নিয়ে। বেশি কিছু আর বললাম না, এখানেই আমি তোমার কথা বলা শেষ করলাম। দেখি পরবর্তী তুমি কমেন্টটা কি করো, তারপরে আবার ভিডিও আমি করব। কথাগুলো আমি কাউকে বলিনি, যে কমেন্টটা করেছে তাকেই আমি বলেছি। আর দিদিভাই দাদাভাই তোমরা কেউ গায়ে মেকো না, যে কমেন্টটা করেছে আমি তাকেই করলাম। আর এদিকে মেয়ে আমার খাওয়া দাওয়ার ক্লাসে চলে এলাম, এই যে এরকে নিতে, তাই একটু ঘুরে টুরে চলে যাব বাড়িতে। আমি নিয়েছি দিদির ছেলেকে কোলে, এক কাকিমা নিয়েছে ওর বুনুকে কোলে, তাই দুজনেই কোলে নিয়ে আছি। শুভ সন্ধ্যা বন্ধুরা, এই যে খুশ বাবাকে এনেছি, মানে ওর মা একটু শরীরটা খারাপ তো, সেজন্য খুশ বাবাকে এনেছি। ও মা ফোন করে বললো যে একটু নিয়ে যা, তাই নিয়ে এসেছি খুশ বাবাকে। অনেকক্ষণ আমাদের বাড়িতে ছিল, এবার আমি দিয়ে আসবো খুশ বাবাকে, ওকে খাওয়াবে, তাই দিয়ে আসবো। কি সুন্দর করে মোবাইলটা দেখতেছে, তাই পরে তোমাদের সাথে দেখা হচ্ছে।